আমরা যেটা দেখলাম বোধহয় কোনোভাবে এখানকার যারা আছে তারা খবর পেয়েছে, তারা কিছুটা সরিয়ে নিয়েছে। অন্যান্য সময় যেরকম আমরা শুনেছি যেরকম দেখা যায়, আজকে সেরকম পাওয়া যায় নাই। তারপরে যেতটুকু পাওয়া গিয়েছে আমরা নেক্সট টাইম এখানে রেগুলার মোবাইল কোর্ট করব এবং আইন অনুযায়ী যে যদি কেউ ইলিগেল অকুপাই করে রাখে কিংবা ইলিগেল কোনো কাজ করে, আমরা অবশ্যই আইন অনুযায়ী সেটার মোবাইল কোর্টের অধীনে যেসব ধারা রয়েছে সেসব ধারায় আমরা তাদেরকে সাজার ব্যবস্থা করব। সেটা জরিমানা হোক, জেল হোক, সেটা যেটাই হোক আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, যাতে পাবলিকের জন্য এবং এই স্টেডিয়ামের যে আমাদের একটা সিগনেটরি স্টেডিয়াম, এটা বাংলাদেশের জন্য, সেই স্টেডিয়ামের যাতে মান বজায় থাকে, সেখানে প্লেয়াররা আসতে পারে, দর্শকরা আসতে পারে, মানুষ নিরাপদে চলাচল করতে পারে নির্বিঘ্নে, সে ব্যবস্থা করার প্রয়াস আমরা চালাবো। ধন্যবাদ। আচ্ছা, আমরা রাতের বেলা যেটা দেখি, আপনি অভিযান পরিচালনা করে চলে গেলেন, হয়তো আগের অবস্থায় সব ফিরে যাবে। আর রাতের বেলা আমরা দেখা যায় যে বারান্দাগুলোতে প্রচুর পরিমাণে যারা মাদক সেবী, ভ্রাম্যমাণ, তারা প্রায় 500-700 লোকজন এই এরিয়াগুলোতে অবস্থান করে। সেই ক্ষেত্রে আপনারা তাদের কী কীভাবে নিয়ন্ত্রণ? আচ্ছা, এই মোবাইল কোর্ট নিশ্চয়ই এখানে আগে পরিচালিত হয়নি। আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের যে সচিব স্যার রয়েছেন, তিনি এবার প্রথমবার লিখে, সেটা আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মোবাইল কোর্টের একটা পাওয়ার দেয়া হয়েছে এই প্রথমবারের মতো। এখন দেখা যাক যে আপনারা যে কথাগুলো বলছেন এগুলো নেক্সট টাইম আমরা কিভাবে আমাদের কন্ট্রোলে আনতে পারি এবং এগুলো প্রতিরোধ করতে পারি। এবারই শুরু হলো, দেখা যাক আমরা কতটা কি অবৈধ পার্কিংগুলোর ক্ষেত্রে কি আপনারা কোনো গাড়ি চলাচল বা অবৈধ পার্কিং, যত্রতত্র গাড়ি বাইক রেখে চলে যাচ্ছে, যার কারণে হচ্ছে আপনার স্টেডিয়ামে একটা গিঞ্জি অবস্থা তৈরি হয়? এই তো আজকে আসলাম, এরপর থেকে আমরা রেগুলার আসবো, যদি দেখি সেরকম আমরা জেল জরিমানা করব। মানুষেরও সচেতনতার প্রয়োজন আছে, জাতীয় ক্রীড়া পরিষদ তো চেষ্টা শুরু করেছে, সুতরাং সবার সহযোগিতা লাগবে। যদি বলেন যে কোন ব্যাপারগুলো এনশিওর করতে চেয়েছিলেন? ধরেন আমি দেখলাম যে করিডোরটা পরিচ্ছন্ন রাখার চেষ্টা, তা কোন ব্যাপারগুলো দেখতে চেয়েছিলেন? আমরা এখানে যেসব ইলিগেল অকুপাই আছে সেগুলো সরানো থেকে শুরু করে যাতে এটার পরিবেশ বান্ধব একটা স্পেস হয়, সবাই যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটাই আপাতত আমাদের মোটো। ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.